সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে উপস্থিত বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে একজন গুণী, মেধাবী এবং বিশ্ববিখ্যাত একজন কিং স্টার মার্শাল আর্ট হিরো ড্যানি সিটাক। এটা খুবই আনন্দের বিষয়। তাই আজকে মনে হচ্ছে যে সেই আনন্দ ফিরে গেছি এবং মনে হচ্ছে যে সেই বেড়ে আছি। আর আজকে আমি একটা পরিবারের মানুষ চলচ্চিত্রে এসে আজকে এই ফুল দিতে পারছি, আসলে অনেক অনেক ভালো লাগছে। আমি বলবো আমার বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যেন ভালো থাকে, সুন্দর থাকে, সুস্থ থাকবে। আমরা একটা সুন্দর দেশ, আমরা সবাই ভালো থাকবো, সবাই সবার জন্য দোয়া করবো, এটা আমি কামনা করছি। আর আমাদের শিল্পী কলাকুশলীর জন্য দেশবাসীকে বলবো আপনাদের জন্য দোয়া করবো ভাই, আপনারা যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, আমরা সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে উপহার দিতে পারি, এই কামনা করি। আল্লাহ হাফেজ। সবাই বনরাজা টারজান আসলে আমার জীবনের একটা ঐতিহাসিক ছবি। এই ছবিতে প্রত্যেকটি দৃশ্যে আমি নিজে নিজে করেছি, এখানে কোনো ড্যামি ব্যবহার করিনি। যা করেছি নিজেই করেছি। করতে গিয়ে আমার পুরা মানে শরীরের প্রতি চামড়াটা আমার পুড়ে গিয়েছিল, আমার চামড়া উঠে গিয়েছিল। আর এই হাতের কোনো মাংস আমার একটা আস্ত ছিল, কারণ ওই যে রশি দিয়ে ঝোলাটা আমি নিজেই করেছিলাম, করতে করতে আমার এই হাতের মাংসগুলো উঠে গিয়েছিল। তো আমার একটা স্মৃতি আছে, আমি যখন গোয়েরার সাথে পাহাড়ের উপরে ফাইট করছিলাম, ওই দৃশ্যটা যখন ধারণ করছিল, সেখানে কোনো গাছও ছিল না, কোনো ছাতাও ছিল না। ওই যে সারাটা দিন রোদ্রে আমি কাজ করেছি, এক লাগানে 2 দিন, সেই লাস্টের দিনে আমি অটোমেটিক দেখলাম যে আমার কষ্টে ব্যথা আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আমি সর দিতে পারছিলাম, মানে এত কষ্ট পাচ্ছিলাম শারীরিকভাবে। তো এই ছবিটা আসলেই একটা চ্যালেঞ্জিং ছবি ছিল। তারপরে বাঘের সাথে যে লড়াই করেছি, মাদ্রাজ গেলাম, যেখানে বাঘ ছিল সেখানে যেয়ে দেখি বাঘের কাছে রান দিয়ে রেখেছে, আস্ত রান সে খাচ্ছে, আর সে আমাদের দিকে তাকাচ্ছে খাঁচার ভিতর থেকে। এবং সকালে ওর সাথে আমি ওকে ধরবো, ওর সাথে লড়াই করবো। এই যে বিষয়গুলো, এগুলো আসলে খুব অন্যরকম ছিল। তো আমি আমার জীবনের কথা চিন্তা করিনি যে আমি বাঁচবো কি মরবো বা আমার কি হবে ভবিষ্যৎ। আমি কিন্তু প্রত্যেকটা কাজই নিজে রিস্ক নিয়ে আমি কাজ করেছি এবং সেই ছবিটি সেভাবে সফলতা পেয়েছিল। আর এই ছবি তো আপনারা পর্দায় দেখেছেন, এটা আসলে খুব অনেক পরিশ্রম করেছে এই ছবির জন্য। আমাদের নতুন সরকার এসছে, ওনারা অবশ্যই দেশকে ভালো করবেন এবং আমাদের চলচ্চিত্র জগতের দিকে খেয়াল রাখবেন, যেন আমরা এই চলচ্চিত্র জগৎ দিয়ে আমরা বাঁচতে পারি, আমরা ভালো ভালো কাজ করতে পারি এবং আমাদের সিনেমা হল বৃদ্ধি পাবে। তাহলেই আমাদের ছবিগুলো বানিয়ে সিনেমা হলে আমরা চালাতে পারবো এবং আমাদের অনেক টেকনিশিয়ান যারা বেকার হয়ে গেছে তারাও কাজ পাবে এবং আমরা কাজ করতে পারবো। আমি সেই আশায় ব্যক্ত করছি। আশা করি নতুন সূর্য উঠবে এবং নতুনভাবে ছবি চলবে এবং নতুনভাবে সিনেমা হবে, নতুনভাবে আমাদের ছবি নির্মাণ হবে, আবার আমরা সেই স্বর্ণযুগে ফিরে যাব, এটাই আমি আশা করছি, এটাই কামনা করছি। আসলে যুগের সাথে তাল মিলে ছবি নির্মাণ করতে হয়। আমি বলবো যে যুগ উপযোগী ছবিগুলাই নির্মাণ হচ্ছে এবং সেজন্যই আসলে একটা শিল্পীকে সেই দৃশ্যের জন্য সেই ধরনের প্রিপারেশন নিতে হয় এবং সেই চরিত্রে কাজ করতে হয়। এখানে আসলে ভিলেন হিরোর কোনো বিষয় নাই, কারণ গল্পের প্রয়োজনেই কিন্তু কাজ করতে হচ্ছে এবং সেটাই সে করেছে। আমি আসলে এই বিষয়টা মন্তব্য করে করবো না। চলচ্চিত্র একটা অন্য ধারা, অন্য মিডিয়া। চলচ্চিত্রের বিষয়টা কিন্তু স্বপ্নের বিষয়। এখন স্বপ্নের মানুষরা কিন্তু অনেক কিছু করবে, যেগুলা স্বপ্নই থাকবে, আমি সেগুলো দেখার জন্য দর্শক, এটাই বিষয়। আসলে এখন যে অবস্থা, আমি মনে করি দর্শক এসে গেছে, আসলে ওই ধরনের চরিত্র পছন্দ করে বিধায় কিন্তু পরিচালকরা সেই গল্প নিয়ে সেই ধরনের ছবি বানাচ্ছে। যুগের সাথে তাল মিলিয়ে কিন্তু ছবি বানাচ্ছে। আমি দেশবাসীকে আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাই। আমার জন্য দোয়া করবেন, আমার চলচ্চিত্র পরিবারের জন্য দোয়া করবেন, মিডিয়ার জন্য দোয়া করবেন, এই পেশায় যারা আছি আমাদের সবাই জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।